বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভান্ডারের পারমাণবিক বোমার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিম ফ্রান্সের লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে এই ঘোষণা দেন। ঘাঁটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান কেন্দ্র। এনামুল ম্যাক্রন বলেন, বর্তমানে ফ্রান্সে ৩০০টির কম পারমাণবিক বোমা আছে। তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে ঠিক কতগুলো বাড়ানো হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি বলেননি। ১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াতে যাচ্ছে। এমন সিদ্ধান্তর কারণ ব্যাখ্যা করে নিখোঁজ বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংশয় দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউরোপের সামরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য ফ্রান্সের পারমাণবিক ক্ষমতা আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।